হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজ যারা ইন্টার পরীক্ষার্থী আছো তাদের সম্পর্কে বলছি। তোমরা টেনশনে আছো, বুঝতে পারছি। চলমান এই ক্রাইসিস শেষ হওয়ার পথে এই আশা করছি। আর শিক্ষা বান্ধব ব্যক্তিগণ তারাও তোমাদেরকে নিয়ে যার পর নাই টেনশনে আছে। তোমাদের পরীক্ষা হবে, কিছুদিন পর হোক বা আরও সময় লাগুক, পরীক্ষা নিশ্চিত হবে। সেজন্যই পড়ালেখাটা চালিয়ে রাখতে হবে। আর সেজন্য আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, শোল্লা স্কুল অ্যান্ড কলেজ। তোমরা যারা এতদিন পড়াশোনা থেকে দূরে ছিলে, এখন থেকে নিয়মিত আমার ক্লাস ফলো করো। এভাবে অন্যান্য বিষয়গুলো ফলো করতে পারবা। প্রতিদিন অল্প অল্প করে পড়াশোনা করলে পরীক্ষা নিয়ে পরীক্ষা ভীতি আর থাকবে না। তো চলো আমরা আজকেই কিছু প্রশ্ন আর উত্তর জানি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রশ্ন: জাজিরাতুল আরব অর্থ কী? জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ কী দ্বারা বেষ্টিত? আরব উপদ্বীপটি 3 দিকে সমুদ্র ও 1 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত। আরব উপদ্বীপ এর আয়তন কত? খুব কমই আসে, তারপরও এটা জেনে রাখা ভালো যে আরব উপদ্বীপের আয়তন 26,58,781 বর্গ কিলোমিটার বা 10,27,000 বর্গ মাইল। আরব শব্দটির অর্থ কী? আরব শব্দটির অর্থ মরুময়। আরবাতুন শব্দের অর্থ কী? আরবাতুন শব্দের অর্থ বৃক্ষলতাহীন মরুভূমি। আরবাতুন শব্দের অর্থ বৃক্ষলতাহীন মরুভূমি। হিব্রু ভাষায় আরবের সমার্থক শব্দ কী? হিব্রু ভাষায় আরবের সমার্থক শব্দ আবহার। বেদুইন, বেদুইন বলে আমরা অনেকবার শুনেছি। তো বেদুইন কারা? প্রাক ইসলামী যুগের যাযাবর আরব জাতিই বেদুইন নামে পরিচিত। বায়দা বা বাদিয়া এর অর্থ কী? বায়দা বা বাদিয়া অর্থ জঙ্গল। আরব ই মুস্তারিবাহ কার বংশধর? আরব ই মুস্তারিবাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশধর। আরবদের সৌভাগ্য বলা হতো কোন অঞ্চলকে? আরব উপদ্বীপের উর্বর দক্ষিণ অঞ্চলকে আরবদের সৌভাগ্য বলা হতো। আবারও বলছি, আরব উপদ্বীপের উর্বর দক্ষিণ অঞ্চলকে আরবদের সৌভাগ্য বলা হতো। ইয়েমেন শব্দের অর্থ কী? ইয়েমেন শব্দের অর্থ সুখী ও সৌভাগ্যবান। মরুভূমির জাহাজ কাকে বলা হয়? ওটকে মরুভূমির জাহাজ বলা হয়। প্রাক ইসলামী যুগে আরববাসীর প্রধান খাদ্য কী ছিল? প্রাক ইসলামী যুগে আরববাসীর প্রধান খাদ্য ছিল খেজুর। তাহলে আরেকটা প্রশ্ন হয়, খেজুর গাছকে কি বলা হয়? গাছের রানী বলা হয় খেজুর গাছকে। কোন যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়? নবপলীয় যুগকে
প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মিশরীয় সভ্যতা। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মিশরীয় সভ্যতা। ইতিহাসের জনকের নাম কি? ইতিহাসের জনক হেরোডোটাস। এবার আরেকটা প্রশ্ন তৈরি হয়, হেরোডোটাস মিশরকে কি বলে উল্লেখ করেছেন? তিনি অর্থাৎ ইতিহাসের জনক হেরোডোটাস মিশরকে দি গিফট অফ দ্য নীল বা নীল নদের দান বলে উল্লেখ করেছেন। হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কি? হায়ারোগ্লিফিক শব্দের অর্থ পবিত্র লিপি। পিরামিড কি? পিরামিড হলো ফারাওদের মৃতদেহ মমি করে সংরক্ষণ ও এর নিরাপত্তার জন্য প্রাচীন মিশরীয়রা পাথর কেটে কেটে ত্রিভুজাকৃতির প্রকাণ্ড যে সৌধ নির্মাণ করত তাই পিরামিড। সর্ববৃহত্তম পিরামিডের নাম কি? সর্ববৃহত্তম পিরামিডের নাম ফারাও খুফুর পিরামিড। ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা কাদেরকে বলা হয়? মিশরীয়দেরকে ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। মেসোপটেমিয়া শব্দটি কোন ভাষার শব্দ? মেসোপটেমিয়া শব্দটি গ্রিক ভাষার শব্দ। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? মেসোপটেমিয়া শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। কিউনিফর্মকে কী রূপ চিত্রলিপি বলা হয়? কিউনিফর্মকে অক্ষরভিত্তিক চিত্রলিপি বলা হয়। ডুঙ্গি কে ছিলেন? ডুঙ্গি ছিলেন সুমেরীয় সম্রাট। সুমেরীয়দের ধর্মমন্দিরকে কি বলা হতো? সুমেরীয়দের ধর্মমন্দিরকে জিগুরাত বলা হতো। জিগুরাত হলো সুমেরীয়দের ধর্মমন্দিরের নাম। ইলিয়াড ও ওডেসি মহাকাব্যের লেখক কে? ইলিয়াড ও ওডেসি মহাকাব্যের লেখক গ্রিক মহাকবি হোমার। পলিটিক্স গ্রন্থের লেখক কে? পলিটিক্স গ্রন্থের লেখক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। সক্রেটিস এর দর্শনের প্রধান বিষয় কী ছিল? সক্রেটিসের দর্শনের প্রধান বিষয় ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। রিপাবলিক বিখ্যাত এই গ্রন্থের লেখককে? রিপাবলিক বিখ্যাত এই গ্রন্থের লেখক গ্রিক দার্শনিক প্লেটো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। প্রতিদিন অল্প অল্প করে আমরা পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।